আসসালামু আলাইকুম। আইটি ভিলেজ থেকে আপনাদের স্বাগতম। আমরা আজকে আমাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়ে কিভাবে সংশোধন করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। তো এই জাতীয় পরিচয়পত্র সংশোধনে আমাদের বাংলাদেশে অনেকজনই হয়রানির শিকার হচ্ছে। এখানে মূলত হচ্ছে কি, আমরা যদি প্রয়োজনীয় সকল কাগজপত্র দাখিল করি সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কর্মকর্তাগণ আমাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে বাধ্য থাকবে। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু নোট আমি আপনাদেরকে দিচ্ছি, যেমন বয়স সংশোধন এবং নিজ নাম সংশোধন, পিতা মাতার নাম সংশোধন এবং স্বামী বা স্ত্রীর নাম সংশোধন। এই ধরনের সংশোধনগুলোতে কি করণীয় আপনাদের এবং কি কি কাগজপত্র দাখিল করতে হয়, কতদিনের মধ্যে সংশোধন হওয়ার সম্ভাবনাটা আছে এবং কিভাবে কাজগুলো করবেন, আমি সবকিছু প্রসেসিংগুলো বলে দিচ্ছি। বয়স সংশোধন এবং নিজ নাম সংশোধন। আমি বয়স সংশোধনটা আগে একটু বলতেছি। জন্ম নিবন্ধন সনদ, সিভিল সার্জনের রিপোর্ট, এরপর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা। যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট দাখিল করবেন। রেডিওলজি রিপোর্ট, প্রয়োজন ক্ষেত্রে যদি আপনার এনআইডি কার্ডের প্রোফাইলে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে আপনারা শিক্ষাগত যোগ্যতাটা আপনারা দাখিল করবেন। আর যদি মিল না থাকে বা শিক্ষাগত যোগ্যতা যদি ফল্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা শিক্ষাগত যোগ্যতা ডাউন দিয়ে আবেদনটা করবেন। এবং পাশাপাশি আপনারা যেসব কাগজপত্র সাপোর্ট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পিতামাতার লিখিত বক্তব্য, আপনার নিজের একটি অঙ্গীকারনামা, বয়স সাপেক্ষে আরও যদি কোনো প্রকার প্রমাণ থাকে সেক্ষেত্রে প্রমাণগুলো দাখিল করবেন। এবং সাপোর্ট ফাইল হিসেবে দাখিল করবেন চেয়ারম্যান সনদ এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রত্যয়নপত্র। এবং নিজ নাম সংশোধনের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনারা উপরোক্ত সকল কাগজপত্র ঠিক রেখে সাপোর্টেড ফাইল হিসেবে দিতে পারেন সন্তানদের জাতীয় পরিচয়পত্র অথবা নিবন্ধন। যদি সন্তানদের একাডেমিক সনদ থেকে থাকে সেক্ষেত্রে একাডেমিক সনদ, পাশাপাশি একটি পারিবারিক সনদ আপনারা দাখিল করতে পারেন। এবং এখানে নোট করে দিচ্ছি আমি একটা জিনিস, আপনার নিজ নাম যদি সম্পূর্ণ পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার জাতীয় পরিচয়পত্রে যেই স্বাক্ষরটি আপনি দিয়েছেন, হ্যাঁ, সেই স্বাক্ষরটি যদি আপনার নামের বিপরীতে আসে, যেমন ধরুন আপনার নাম হচ্ছে রহিম কিন্তু আপনি পরিবর্তন করতে চাচ্ছেন করিম, ঠিক আছে, সেক্ষেত্রে অথবা আপনি রহিম ভুইয়া কিন্তু পরিবর্তন করতে চাচ্ছেন করিম ভুইয়া, সেক্ষেত্রে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে কোন ধরনের নাম চাচ্ছেন বা আপনার জাতীয় পরিচয়পত্রে কোন স্বাক্ষরটি দেওয়া আছে সেই স্বাক্ষরটি আগে আপনি দেখবেন। এবং সেই স্বাক্ষরটি যদি আপনার বিপরীতে হয়, যেমন আপনি সংশোধন চাচ্ছেন করিম, ঠিক আছে, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র স্বাক্ষর আছে রহিম, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কি আবেদন করার পূর্বে আপনাকে এই উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে এই স্বাক্ষর পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। এবং আপনার যদি স্বাক্ষর পরিবর্তন হয়ে যায় দেন আপনি আপনার এই নাম পরিবর্তনের জন্য বা সম্পূর্ণ নাম কারেকশনের জন্য আপনি আবেদন করতে পারেন। এরপর হচ্ছে পিতামাতার নাম সংশোধন। আপনার জাতীয় পরিচয়পত্রে যদি আপনার পিতামাতার নামে কোনো প্রকার ভুল হয়ে থাকে বা সম্পূর্ণ নাম পরিবর্তন বা যে কোনো বিষয় হোক সেক্ষেত্রে আপনাকে হলফনামা, আপনার একাডেমিক সনদ, আপনার পিতামাতার যদি একাডেমিক সনদ থেকে থাকে তা দাখিল করবেন। আপনার পাসপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে পিতামাতার লিখিত বক্তব্য এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র যদি সঠিক থাকে দাখিল করবেন। এবং ভাই বোনদের জাতীয় পরিচয়পত্র, অবশ্যই ভাই বোনদের জাতীয় পরিচয়পত্র দাখিল করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার ভাই বোনের জাতীয় পরিচয়পত্র আপনার পিতা এবং মাতার নাম সঠিক আছে কিনা, আপনি যে সংশোধনটা চাচ্ছেন সেটি আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি দাখিল করার প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি এক সন্তান দেখিয়ে আপনি একটি হলফনামা বা একটি পারিবারিক সনদ আপনি দাখিল করতে পারেন। এবং সাপোর্ট ফাইল হিসেবে পিতামাতার বিদ্যুৎ বিলের কপি, পিতা অথবা মাতার বিদ্যুৎ বিলের কপি, চেয়ারম্যান সনদ, চেয়ারম্যান কর্তৃক এই জাতীয় পরিচয়পত্র সংশোধনের একটি প্রত্যয়নপত্র, এগুলো আপনি দাখিল করতে পারেন। স্বামী স্ত্রীর নাম সংশোধন। আপনার জাতীয় পরিচয়পত্রে যদি স্বামী বা স্ত্রীর নাম সংশোধনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার কাবিননামা, যদি আপনার একাধিক বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই তালাকনামা দাখিল করতে হবে। পাশাপাশি সন্তানদের জন্ম নিবন্ধন, হলফনামা সাপোর্টেড ফাইল হিসেবে দিবেন, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ দাখিল করবেন। এবং সাপোর্ট ফাইল হিসেবে দাখিল করবেন চেয়ারম্যান সনদ, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সংশোধনের দলিল। এই জাতীয় পরিচয়পত্র সংশোধনমূলক এই ধরনের বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে দাখিল করতে পারেন অবশ্যই আপনাকে আপনার যে নির্বাচন অফিসার আছে তিনি আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনটি দিতে বাধ্য থাকবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য কি কি কাগজপত্র দাখিল করতে হবে, কোন সমস্যার জন্য কি কি কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো।